ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কথা বলেতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের দিনটা হচ্ছে 25শে বৈশাখ। সবাই জানো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে লক্ষ প্রণাম। তো একটাই কথা বলতে চাই যে এই দিনটা স্পেশালি কেউ না বেশ খুব একটা পালন করতে পারে না। এই 25শে বৈশাখটা যাদের কলকাতায় বেশিরভাগ পালন হয়, কিন্তু দেখবে এদিকে আমাদের যে বাঙালি যে রিচুয়ালসগুলো, সেগুলো কালচারগুলো, সেগুলো খুব মনেই রাখতে খোঁজে না। আর এদিকে ইংরেজিদের যে কালচার ব্রিটিশ আমল থেকে চলে আসছে, চার্চে যাও, মোমবাতি জ্বালো, কেক কাটো, বার্থডে সেলিব্রেশন সব হয়েই আছে, বাট এই 25শে ডিসেম্বরটা হয় না। 25শে বৈশাখটা আমরা পালন করতে পারি না, 25শে ডিসেম্বর হয়। তো আমি একটা কথা ভাবি যে কেন হয় কে জানে, কিন্তু আমার তো মনে হয় যে 25শে বৈশাখটাও সেরকম করে পালন করা দরকার, যেই রকম করে পালিত হয় ম্যারি ক্রিসমাসটা, বড়দিনটা যেভাবে পালিত হয় সেভাবে আমার মনে হয় পালন করা দরকার। তো আমি আজকে ইংলিশ টিউশন গেছিলাম, তো কাকু যার কাছে পড়ি, তো তো গাইজ আমি কিছুক্ষণ বাড়িতে নিচে বসে বকলাম। এবার চলে এসেছি ছাদে, কারণ আজকের ওয়েদারটা স্পেশালি দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কেমন ওয়েদার, একদম পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ একদম, এই দেখো পুরো লাইটিং দিচ্ছে। আমি মাকে বলছি, মা আমি একবার ছাদ থেকে ঘুরে আসছি। তো মা যদি জানতে পারে না যে বিদ্যুৎ চমকাছে, একটু যদি বিদ্যুৎ চমকা নিচে নাম, এই দেখো এটা আমাদের গাছগুলো দেখাচ্ছি কত সুন্দর লাগছে, দেখো এটা একটু বেশি সুন্দর লাগছে না? বিকজ আমি নিজেই সুন্দর, তো ফুল গাছগুলো তো হবেই। তো যেটা বলছিলাম আর কি, টপিকে আসি যে এরকম কেন হয়, আমরা কেন 25শে বৈশাখটা পালন করি না? আমি তো করি ভাই, আমি দেখো আমি শুভ নববর্ষ পালন করি, 25শে বৈশাখ পালন করি, সমস্ত কিছু পালন করি, প্রণাম জানিয়ে হোক কিংবা নতুন নতুন জামা পরে পয়লা বৈশাখের দিন ঘুরতে যেয়ে হোক, পালন আমি অবশ্যই করি। কিন্তু আমাদের জানো তো, আমার খ্রিস্টানদের যে রিচুয়ালসগুলো সেগুলো না ভালো লাগে, কিন্তু আমাদের বাঙালিদের যে রিচুয়ালসগুলো সেরকম ভালো লাগে না। খ্রিস্টান রিচুয়ালস বলবো না খারাপ, বাট আমার যেন খ্রিস্টানদের কথাবার্তাগুলো খুব ভালো লাগে। তারপর গডকে যেভাবে প্রণাম, ঠাকুরকে যেভাবে প্রণাম করে ওদের গেটে, সেটা আমার খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। আর আমি চার্চে গেছিলাম, একবার আমার মনে আছে যে লাইন দিতে হয়েছিল আমাদের, কিন্তু কিসের জন্য আই ফরগেট দ্যাট, কিসের জন্য আই ফরগটেন দ্যাট, ভুলে গেছি কিসের জন্য, আমি বুঝতে পারছি না, ভুলে গেছি সত্যি কথা। তো আমি জানি না কেন আমার খুব ভালো লাগে বাঙালি উৎসব পালন করতে, কারণ আমি নিজেই বাঙালিয়ানা। আর আজকের ব্লগের টপিক কী হবে আমি কিছু খুঁজে পাচ্ছি না। আজকের ব্লগের টপিকটা দেবো একটু বকবক, আমি তো বকবক করছি কালচার্স নিয়ে। আমি চুলটা দেখো, দেখতে পাচ্ছি। আর আজকের ওয়েদারটা যেরকম, আমি জানি না কেন এই ওয়েদারের প্রেমে পড়েছি, এত ভালো ওয়েদার, জাস্ট লাইক এ গুড ওয়েদার, গুড নেচার। এই যে পাতা লড়ে গাছের, এই যে পাতাগুলো নড়ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো এই যে পাতাগুলো নড়ছে, তারপর হচ্ছে এই যে মেঘ লাগছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, গায়ে লাগছে, আমার লিটারালি খুব ভালো লাগে, পুরো মন থেকে বলছি, হার্টসে আয়াটা বাঁধলো, পুরো মন থেকে বলছি। বিদ্যুৎ চমকাচ্ছে না যে এখানটাই, দারুণ বিদ্যুৎ চমকাচ্ছে। আমি যখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি না, এদিকে ঘুরে দাঁড়ায় তাহলে দেখতে পাচ্ছি চমকাচ্ছে। তো ওটাই আর কি, যেটা বলছিলাম, কাকুর টিউশন দিয়েছি, কাকুর টিউশনেতে আমাদেরকে সেই পড়াচ্ছে আওয়ার কি একটা ট্রি ছিল, আওয়ার কয়েস্টোরিয়ান না কি একটা ছিল, ওটাই সেই ট্রি নিয়ে একটা গল্প আছে, যেটা তরু দত্ত লিখেছে, আমার ভুলে গেলাম কি গল্পটা ছিল। পড়লাম, বেশ ভালো করে পড়লাম, যে একটা লতা গাছ একটা বড় বিরাট গাছকে আঁকড়ে ধরে রেখেছে, সেটা আমাদের ইন্ডিয়াকে ডেডিকেট করে বলা হচ্ছে, ভারতবর্ষকে ডেডিকেট করা বলা হচ্ছে, কারণ ইন্ডিয়াতে ভীষণ ধরনের কালচার আছে, যে কালচারগুলো ইংল্যান্ডের লোক কি পাকিস্তানের লোক এগুলো পারে না, নন ইন্ডিয়ান লোক পারে না ধরে রাখতে। বাঙালিরা লিখেছে, বাঙালিরা কালচার নিয়ে বড় হয়, বড় হতে শিখেছে। তো এটা বিষয়ে গল্পটা ছিল, তো সেখান থেকেই কাকু বললো। তো কাকু সত্যি কথা বলতে, কাকুর কাছে যদি কখনো পৌঁছেও যায় ভিডিওটা আমার, তাহলে কাকু ভাববেন যে আমি ডান্স করতে বলছি, সত্যি কথা বলতে আমি আমার মাথায় ঢুকে ভালো লাগতো, আমার গল্প, কিন্তু এখন লিটারেলি তখন মাথায় ঢোকায়, তখন আমার ভীষণ মাথায় ঢুকে যায়, প্রচণ্ড মাথায় ঢুকে যায়, আমার প্রচণ্ড মাথায় ঢুকে লাইন চলে গেল, আই গেস মাথায় ঢুকে যায়, চট করে মাথায় ঢুকে যায়, কোন টপিকে হচ্ছে গল্পটা ঢুকে যায়, আমার খুব ভালোও লাগে।
করার নেই, তোমাদেরকে শুনতেই হবে। তো এটাই আর কি। আমি বারবার দেখছি এদিকে দেখো, কারণ অন্ধকার হয়ে গেছে। তো এরকমই যে তো কাকুর যখন থেকে পড়া বুঝতে পারলাম তখন থেকে যাই, আমার প্রত্যেকটা পড়া মাথায় ঢুকেছে। আমার কাকুর টিউশন কামাই করতে ইচ্ছে করে না, খুব ভালো পড়ায়, মানে সত্যি কীভাবে এত ভালো। অনেকে ইংলিশ জানে, অনেকে ইংলিশে অনার্স, আমি বলছি না, কিন্তু কাকু মানে আমি কাকুর কাছে এই 12 নিয়ে হচ্ছে 7 বছর পড়ছি, ছ কি 7 বছর পড়ছি, এখনও পর্যন্ত একবারও ছেড়ে যাওয়ার নাম করি না। কারণ কাকু থেকেছে বলে আমি যতটুকু ইংলিশ শিখেছি যতটুকু কাকুর জন্য। তো থ্যাংক ইউ কাকু, তোমার জন্য সত্যি শিখেছি। তো এটাই বলার, আর কিছু না, যে কাকু সত্যি খুব ভালো ইংলিশ পড়ান। আমার খুব ভালো লাগে ইংলিশগুলো পড়তে, বুঝতে। আমি বললাম 11 থেকেই ভালো লাগে, কিন্তু 11-এ আর কি পারতাম না। যাই হোক, একটা ছোটোখাটো কিছু একটা, তো সেরকম। আর এখানে এত ঝড় দিচ্ছে এখনও, ওই দেখো দেখতে পাচ্ছ, প্রচণ্ড ঝড় দিচ্ছে। তো ওটাই বলার। তো এই ছিল আজকের কথা, আমার ইংলিশ টিচারের গল্প, টিউশন টিচারের গল্প। কাকু না স্কুলেও পড়াইছে, কাকু যে খালি টিউশন পড়াইছে তা না, কিন্তু স্কুলেও পড়াইছে। যাই হোক, খুব ভালো কাকু পড়ায়, ভীষণ ভালো কাকু। ইংলিশে অনার্স হতে পারে, কিন্তু খুব ভালো পড়ায়, ভীষণ টপিকগুলি বুঝে যাবে তোমরা, যে কী টপিকটাও তো বুঝবে, তার সাথে সাথে ইংলিশের মিনিংগুলো সরলভাবে বুঝতে পারবে। তাই হচ্ছে আজকের টপিক, আর এই হচ্ছে আজকের কথা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে রাখা যাক, কারণ ভীষণ ঝড় দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।